পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। আসসালামু আলাইকুম। আমি যে জায়গাটা আছি এটা একটা চরপেশন আবু বকরপুর ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ডের মহসিন তালুকদারের বাসা। আগে জানতাম যে রাজা বাসাদের বাসা আমরা দেখি নেই, কিন্তু শুনতাম, কিন্তু তালুকদারই দেখেছি আমি। পরিত্যক্ত এখন কেউই থাকে না। এই বাড়িতে আমার শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো 9.5 কানি জমিনের মধ্যে বাড়ি, এত বড় বাড়ি এবং সামনে এত বড় জমিন, এই এলাকার ভিতরে মানে অত বলার ভিতরে আমার চোখে একটাও পড়ে নেই। একজন মালিক মহসিন তালুকদার, আজকে সে দুনিয়াতে নাই, এই বাড়িটাও তার নাই। তো আমি আজকে এই বাড়িতে আসলাম, আমার অনেক স্মৃতি শৈশবের আছে। এদের পরিবারের সাথে আমার একটা সম্পর্ক ছিল, এদের পরিবারগুলো এলাকার সবার সাথে সম্পর্ক ছিল, অনেক একটা মায়া জড়িয়ে গেছিলাম আমরা। আজকে ওনারা নাই, কিন্তু এই বাড়িটা একটা দাপট ছিল, একা একজনের বাড়ি ছিল। যেমন ছিল তাদের উঠান, তেমন ছিল দরজা, এখন কিছুই নেই। যে জায়গাটা ওরা দাঁড়ায় রয়েছে দেখেন, এমন একটা সময় এই বাড়িঘরটা করছিল। ওই সময় আমরা ইট দেখি নাই বা মোটরসাইকেল ছিল না, তার একটা মোটরসাইকেল ছিল, সে আসা যাওয়া করতো। আমরা শব্দ শুনলেই বলতে পারতাম যে উনি আসতেছে। এই পৃথিবীতে আদম সন্তানের কেউ থাকবে না। তো আমি আমার হযরতজিকে নিয়ে আসছি যে এই দুনিয়াতে যারা অহংকার করতেছে ধন সম্পদ নিয়ে, তাদের ব্যাপারে সংক্ষিপ্ত আপনি একটু যদি কিছু বলতেন। এই যে বাড়িটার ব্যাপারে আমাদের বড় ভাই বলছিল, বাস্তব। উনি অনেক জমিদার, আমাদের পুরো আবু বকরপুর ইউনিয়ন উনি অনেক বড়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এই মাটির থেকে জন্ম, মাটির উপরে চলাচল করব, আবার এই মাটির নিচে আমরা চলে যাব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আজকে আমি যে জায়গাটা বসে আছি, এই জায়গাটা থেকে আমি ঘরের ভিতরে ঢুকবো। আমরা যে জায়গাটাতে আছি, এই জায়গার ভিতরে একজন প্রতাপশালী ব্যক্তি ছিল। এই ঘরটা ছিল আরো অনেক বড়। পরবর্তী যারা কেয়ারটেকার আছে তারা ছোট করে নিয়েছে। এখানে ছিল তাদের বারিন্দা, এখানে বসার একটা জায়গা ছিল, এখানে ছিল পড়ার টেবিল, এবং এই জায়গাটা খোলা ছিল, এবং তালুকদার সাহেবের মোটরসাইকেলটা এখানেই থাকতো। আর এই জায়গাটা, এই ঘরটা আসলে অনেক সুন্দর ছিল, এখন আর আগের মতো নেই। অনেক পুরনো ঘর ছিল, বিধায় ভেঙে ফেলেছিল। এবং যে জায়গাটা আমরা এখন আছি, এই জায়গাটা তালুকদারের ঘরের এত সুন্দর একটা পরিবেশ ছিল। এই জায়গা আমাদের মহসিন তালুকদার সাহেব তার পরিবারকে নিয়ে ওটা ছিল, ঘুমাইতো। এই যে দরজা ছিল, আজকে তার ঘরের অবস্থা কি, অথচ সেই নাই। পুরা পরিবারকে নিয়ে ঘরের মধ্যে থাকতে পারতো, এত বড় ছিল ঘরটা, ভেঙে তারা ছোট করে ফেলছে। দুনিয়াতে সব কিছু থাকবে, কিন্তু মানুষ থাকবে না। আজকে মহসিন তালুকদার নেই, এবং তার ছেলে আমির তালুকদারও নেই। কখন যেন আমরা চলে যাই। চলেন বন্ধুরা বাহিরের দৃশ্যগুলো দেখাই। আমি পাই না তার হুকুম জারি, আমি পাই না জমি। এই জায়গাটাতে তাদের ফাঁকের ঘর ছিল, রান্নাঘর ছিল। ভালো থেকো আমার প্রিয় মানুষ, তোমার বাড়িতে এসে তোমাকে পেলাম না, তোমাদেরকে মিস করতেছি। এই যে এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এটা হলো একটা দরজা, মহসিন তালুকদারের বাড়ির দরজার মতো দরজা। আমার চোখের দৃষ্টিতে ভোলা জেলার মতো কোথাও পড়ে নেই। এত সুন্দর একটা ভিউ ছিল প্রিয় বন্ধুরা গরমের সময়। এই জায়গাটা তো ছিল একটা রাজবাড়ির মতো। এই জায়গাটার মধ্যে তারা বসে রাখতো, বিভিন্ন বসার মানে ঠান্ডা হওয়ার জায়গা। আর সাথে ছিল পুরো জমিটা, এই যে দেখতেছেন একদম ওই ওই মাথা পর্যন্ত, এই পুরো জমিটা ছিল একটা খালি জায়গা। পুকুরের ভিতরে বিশাল বড় বড় মাছ থাকতো। এই পুকুরের মধ্যে কেউ নামতেই সাহস পেতো না মাছের ভয়ে, কারণ তালুকদারের এত বড় বড় মাছ থাকতো। চাপানা, টুপি এবং পাঞ্জাবি তো লগে আছে, বুঝতে পারছেন, সত্য কথাই বলবো। এদের পুকুরের মাছ আমি দেখছি জাল সিরা এবং মানুষ সহকারে চেঁচে পানিতে নামাই দিছি। তো আজকে এখানে একটা বড় গাছ ছিল, 3-4 জনে মিলে এই গাছগুলো কেটে ফেলেছে। মানে 4 জনে মিলেও পাজা লাগুর পাইতো না। তালুকদারের সেই তালুকদারই নেই, তালুকদার নেই, কিন্তু তালুকদারের সব জায়গা জমিন পড়ে আছে। অহংকারী মানুষগুলো পৃথিবী ছেড়ে, দুনিয়া ছেড়ে একেবারে চলে গেছেন, কেউ থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন, একদিন চলে যেতে হবে, এটাই সত্য। আজকে যে তালুকদার ভাই, ওনার সমস্ত সম্পদ রয়ে গেছে, উনি নেই। এইভাবে সকল সম্পদশালী, সকল অহংকারী মানুষগুলো পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে একদিন। আপনাদেরকে অবশ্যই এই পৃথিবীর মায়া ছেড়ে ভালো কিছু করার চেষ্টা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। জি আলহামদুলিল্লাহ, আসলে কথা তো আমাদের বড় ভাই বলছে। লাস্ট কথা হয়েছে, আমরা কেউ থাকবো না, এই দুনিয়া থাকার জায়গায় নেই, এটাই ছিল তোর সত্য। তো আমার আর আপনার সাথে যাবে ইমান আর আমল। আর ইমানের পরে সবচেয়ে বড় দামি হচ্ছে নামাজ। এই জন্য আমরা যেই সেক্টরই থাকি কেন, যেই লাইনে থাকি না কেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তালুকদার বাড়ির মাটি আমাকে বলছে, হে প্রিয় শাহেদ, তুমি এলে, তোমার প্রিয় মানুষটাকে নিয়ে এলে না। আজকে কিন্তু এই মাটি আমাকে চিৎকার করে বলছে, তোমার প্রিয় মানুষ কোথায়, তুমি আসলে, তোমার প্রিয় মানুষ কোথায়। এই বাড়ির প্রিয় মানুষগুলোকে হয়তো আমি একত্রিত করে এই বাড়িতে আনতে পারবো না, কিন্তু এই বাড়ির মানুষগুলোকে আমি অনেক মিস করি। ভালো থেকো আমার প্রিয় মানুষগুলো,
আল্লাহ হাফেজ। আমি তো সেই ঘরে